নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা ভৌমিক মার্বেলস বাস স্টপের একদম সামনে। আমি যদি একটু ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে সামনের দিকে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আমি যদি একটু ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে ডান দিকের রাস্তাটা আপনারা সোজা চলে যেতে দেখছেন, এখান থেকে যদি আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে যান তাহলে কবি সুকান্ত মেট্রো স্টেশনের অপশান পেয়ে যাবেন। মেট্রো স্টেশনটি আমি একটু আপনাদের এখন জুম করে দেখাচ্ছি। দেখুন এটি হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন। আর এখান থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে আপনারা রুবি হয়ে সোজা সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে যেতে পারবেন। আর আপনারা যদি সায়েন্স সিটির দিক থেকে বাম দিক টার্ন নেন তাহলে আপনারা সোজা হাওড়া স্টেশন পৌঁছে যেতে পারবেন। আর রাস্তার উল্টো দিকের যে এরিয়াগুলি দেখছেন এটি হচ্ছে কালিকাপুর। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে সোসাইটির মধ্যে 1100 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা যারা সোসাইটির মধ্যে রিসেল প্রপার্টি খোঁজ করছিলেন তাদের জন্য আজকের এই 2 BHKটি হতে পারে আপনার স্বপ্নের এক নতুন ঠিকানা। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এখান থেকে আপনারা অ্যাপ্রক্স 500 মিটার দূরত্বে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সোসাইটির মধ্যে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে দেখুন এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আজকে আমি আপনাদেরকে এই 1100 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো। আর এই সোসাইটির মধ্যে আপনারা বাচ্চাদের খেলার মাঠ এবং ঝাঁ চকচকে রাস্তাঘাট এবং খুব সুন্দর সুন্দর ফ্ল্যাটের অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। এই সোসাইটির মধ্যে এখানে আপনারা ক্লাব হাউসের অপশানও পেয়ে যাবেন। এই ডান দিকের যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে ক্লাব হাউস। আর আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো ওই ফ্ল্যাটটি আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। আমি ক্যামেরাটা ডান দিক ঘুরিয়ে একটু দেখাচ্ছি। দেখুন এই সামনের দিকে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর এখানে প্রাইভেট কারগুলি ঢোকা এবং বেরোনোর জন্য সেপারেট আলাদা লোহার গ্রিলের দরজা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে আপনারা গাড়িগুলি এন্ট্রি করবেন। এন্ট্রি করে এখানে আপনারা চাইলে বাম দিকে পার্কিং করে দিতে পারবেন। দেখুন এখানে যে পাশাপাশি দুটো পার্কিং দেখতে পাচ্ছেন, ওই ফ্ল্যাটের সঙ্গে এখানে আপনারা এই পার্কিংটি পেয়ে যাচ্ছেন। দেখুন পার্কিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে পার্কিং এরিয়াটি আপনারা দেখছেন, এই টোটাল পার্কিং এরিয়াতে টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই সোসাইটির প্রতিটি বিল্ডিংয়ের সঙ্গে আলাদা কেয়ারটেকার থাকার রুমের অপশানও করে দেওয়া রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে সোসাইটির মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন, আজকের এই ফ্ল্যাটটি হতে পারে আপনার জন্য পারফেক্ট লোকেশন। তাছাড়া এই প্রতিটি বিল্ডিংয়ের তলায় আপনারা কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুম এবং কমন টয়লেটের ফেসিলিটিও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার কোলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটটি দেখুন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসও লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। প্রতিটি ফ্লোরে আপনারা 3টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনও রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার কোলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 18 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে
এই জায়গাতে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 9 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে এখানে বক্স করে দেওয়া রয়েছে, চাইলে এখানে আপনারা ফুলের টবগুলি লাগাতে পারবেন। সামনে আপনারা 25 ফুটের চওড়া রাস্তার অপশানও পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের অ্যাপ্রক্স পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট, এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য জলের কলের পয়েন্ট, এখানে স্নানের জন্য শাওয়ারের অপশন তো পাচ্ছেন এবং ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে নিচেই একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে যে জানলাটি দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কভার কিচেন রুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। দেখুন, কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে চাইলে আপনার ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এটি মডিউলার করে দেওয়া রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কভার কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য আলাদা জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমের সঙ্গে একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, আমি সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আরও একবার আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাটাচ টয়লেটে ঢুকেই প্রথমে হাত মুখ ধোয়ার জন্য একটা ছোট্ট বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পাচ্ছেন। সঙ্গে এখানে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা ছোট্ট জানালার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং একটি জলের কলের পয়েন্ট পাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে আবার আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে এখন ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10 ফুট, চওড়াতেও 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি নর্থের দিকে পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে একটা উইন্ডো এসি অলরেডি ইনস্টল করে দেওয়া রয়েছে।
এই মাস্টার বেডরুমের সঙ্গে নর্থের দিকে একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আরও একবার আপনাদেরকে এই মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি অ্যাপ্রক্স 1100 স্কোয়ার ফিটের। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া এই সোসাইটির মধ্যে এখানে দুর্গাপুজো, কালী পুজো সবই অনুষ্ঠিত হয়। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাইট ভিজিট করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।